আমার কাছে যদি কেউ কিছু খাইতে চায় আমি সেটা না খাওয়াই থাকতে পারি না। আর মনের ভিতর মনে হয় যে না জানি কতই খেতে মন চেয়েছিল, না জানি বললো আমি রান্না করে দিব না, এমনটা ভিতরে খুব খারাপ লাগা কাজ করে। তো এটা কেন বলতেছি জানেন? এই যে কবিতর মাংস দিয়ে আজকে হচ্ছে লাউ রান্না করব। আমার শ্বশুর শুধু একবার বলেছিল যে পেঁপে দিয়ে ডিম রান্না করেছিলাম, তো আব্বু ভাবছে ওটা লাউ, লাউ দিয়ে পেঁপে রান্না করেছি। তো আমি যখন, আমাকে যখন বলল যে এই বছরের প্রথম আমি হচ্ছে লাউ দিয়ে পেঁপে সরি, লাউ দিয়ে ডিম খাবো, তখন আমি বললাম আব্বু এটা লাউ না, এটা হচ্ছে পেঁপে। তো হচ্ছে লাউ হচ্ছে মুরগির, দেশি মুরগির মাংস অথবা হচ্ছে কবিতর দিয়ে রান্না করলে বেশ মজা লাগে। তো বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, তার মধ্যে আমি থাকি না, আমার হাতে রান্না উনি অনেক বেশি পছন্দ করে সেটা আমি জানি। এবং আমি আমার শ্বশুরবাড়িতে গেলে আমি সব রান্না নিজ হাতে করি এবং যেই জায়গাতে যাই ম্যাক্সিমাম রান্না দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। আলহামদুলিল্লাহ আমি এতে আনন্দ সহকারে করি, আমার মোটেও খারাপ লাগে না। তো এখানে হচ্ছে কবিতরটা খুব ভালোভাবে কষাই করে আজকে লাউ দিয়ে রান্না করব। আর এইদিকে আমার শ্বশুর যেহেতু চলে যাবে, তো অনেক দিন থেকেছে, প্রায় 12-13 দিন ছিল। তো চলে যাওয়ার দিন চলে আসছে, আমি বললাম যে সামনে শুক্রবারে যায়েন, তো ওনার বাসায় কিছু কাজ পড়ে গিয়েছে, তো এই জন্য যেতেই হবে। তো ভালোভাবে কবিতরের মাংসটা কষাই করে নিয়েছি, কষাই করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি লাউ। লাউটা খুব একটা কচি ছিল না, তবে মোটামুটি ভালোই ছিল। তো লাউটা কষাতে দিয়ে দেওয়ার পর মাছের ভুনাটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি। আর এদিকে ছোট মাছ ভাজি করতেছি, যেহেতু তিনি চলে যাবে আর তার মানে ওনার পছন্দ মতোই রান্না করতেছি। উনি ছোট মাছ, লাউ, মাছ ভুনা, মাছটা বেশি পছন্দ করে মাংসর থেকে, কিন্তু উনি এক পিসও কবুতরের মাংস খায় নাই। তো আজকে রান্না একদম কমপ্লিট করে ফেলেছি, ছোট মাছ ভাজা, গুচি মাছ ভুনা এবং কবিতরের মাংস। আর গতকাল আমার ননদ যাওয়ার সময় কি না কান্না করতেছিল আমার ছেলেটা। আসলে বাসায় কেউ আসলে আমাদের বড়দেরই মন খারাপ হয়, আর ছোটরা তো বেশি আনন্দ করে, আর যাওয়ার সময় প্রচুর কান্না করে। আর কি করা, যেতেই হবে, এটাই নিয়ম।